তারই সঙ্গে সঙ্গে নিজের জ্ঞান, নিজের শিক্ষাজনিত ইগো প্রবলেম সেটাও কিন্তু আপনাকে বেশ খানিকটা সমস্যায় ফেলতে পারে। কিছু বিশেষ বিষয় নিয়ে আতঙ্ক, ফোবিয়া এটা আপনার মনের মধ্যে সৃষ্টি হতে পারে। মানসিক দিক থেকে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনাও দেখতে পাওয়া যায়। অল্প বিস্তর প্রতারিত হতে পারেন বৃষ রাশি বা লগ্নের মানুষরা। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, ব্যাংকিং ইত্যাদি একটু বেশি সাবধানতার সঙ্গে করতে হবে। কোনো একটি অনুষ্ঠান, কোনো উৎসব, সেখানে আপনার পার্টিসিপেশন বাধাপ্রাপ্ত হতে পারে। কর্মক্ষেত্রে কিছু পদের পরিবর্তন ঘটতে দেখতে পাওয়া যেতেই পারে। পুরনো প্রেম ফিরে আসতে পারে। নতুন করে কোনো মানুষের সঙ্গে প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন আপনি। জ্ঞানী ব্যক্তিদের সাহচর্য লাভের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং কিছু পছন্দের জিনিসপত্র হারিয়ে যাওয়া, খোয়া যাওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে। পারিবারিক অস্থিরতা কিছুটা রোহিণীর ক্ষেত্রে বাড়তে পারে। বিবাহ বহির্ভূত প্রেমজ সম্পর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা এটাও কিন্তু রোহিণীর ক্ষেত্রে রয়েছে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় মাসিক রাশিফল বৃষ রাশি 2024 সালের সেপ্টেম্বর মাস। কালপুরুষের দ্বিতীয় রাশি বৃষ, শুক্র এর অধিপতি, কিন্তু এই মুহূর্তে বৃষকে নিয়ন্ত্রণ করছেন বৃহস্পতি এবং শনি। তার মধ্যেই শনিদেব বক্রগতির কারণে তার প্রভাব কিন্তু অনেকটাই বেশি। তার সঙ্গে সঙ্গে একাদশে রাহু এবং পঞ্চমে কেতু। বৃষর চিন্তাভাবনা কিন্তু কিছুটা পরিবর্তিত হচ্ছে। আপনি বুঝতেও পারছেন না কোনভাবে কিভাবে আপনার চিন্তাভাবনা পরিবর্তিত হচ্ছে এবং তার ইম্প্যাক্ট আপনার উপরে পড়ছে সেটা কিন্তু উপলব্ধি করা যাবে না। কিন্তু বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষরা বুঝতে পারছেন কিছু ডিস্টারবেন্স হচ্ছে, যার কারণে হওয়া কাজ মোটামুটি ডিসিশন হয়ে গেছে, শুধু রেজাল্ট বেরোনো বাকি, সেখানে গিয়েও আটকে যাচ্ছে। কোনো একটি বিষয় যেখানে আপনার 12টার সময় পৌঁছানোর দরকার, আপনি জানেন আপনি পৌঁছচ্ছেন, কিন্তু এমন কোনো কারণ ঘটলো যে আলটিমেটলি আপনি গিয়ে পৌঁছতে পারলেন না। বৃষকে কিন্তু এই টাইপের ইভেন্টের সম্মুখীন হতে হচ্ছে। মানুষের জন্য প্রচুর করছেন, মানুষ অসুস্থ হয়েছে, আপনি খেটে যাচ্ছেন, খেটেই যাচ্ছেন, কিন্তু তারপরে এমন একজন মানুষ প্রশংসিত হলেন যার থেকে অনেক বেশি এফোর্ট ছিল আপনার, কিন্তু আলটিমেটলি আপনি সেই লেভেলের সাকসেস বা রেকগনিশন কোনোটাই পেলেন না। এটাই কিন্তু বৃষর ক্ষেত্রে ঘটে চলেছে এবং বৃষ এর কারণে সমস্যায় রয়েছেন। বৃষ রাশি বা লগ্নের মানুষদের শরীরের অবস্থা যথেষ্টই ভালো, শারীরিক ক্ষেত্রে উন্নতি এক্সপেক্ট করা যায় এবং ধীরে ধীরে বৃষ সুস্থতার দিকে এগিয়ে যাবেন এবং ক্রমাগত এই অগ্রগতি বজায় থাকবে। পেটের সমস্যা, লিভারের সমস্যা, স্কিনের প্রবলেম কিংবা ফ্যাট জনিত প্রবলেম, ওবেসিটি, তাতে কিন্তু ভুগতে পারেন বৃষ রাশি বা লগ্নের মানুষরা। অতিরিক্ত ওয়েট গেইন হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে এবং আগামীতে বৃহস্পতি বক্রী হওয়ার সঙ্গে সঙ্গে এই প্রবলেম কিন্তু আরেকটু বাড়বে। তারই সঙ্গে সঙ্গে নিজের জ্ঞান, নিজের শিক্ষাজনিত ইগো প্রবলেম সেটাও কিন্তু আপনাকে বেশ খানিকটা সমস্যায় ফেলতে পারে এবং যে মানুষের সঙ্গে যেভাবে বিহেভ করা দরকার তার সঙ্গে কিন্তু অনেকটাই খারাপ ব্যবহার করে ফেলতে পারেন আপনি। যদি সেটা হয় সেই ক্ষেত্রে কিন্তু মানসিক দিক থেকে বেশ দুশ্চিন্তা বাড়বে এবং কিছু সুযোগ হাতছাড়া হবে। চাকরি প্রাপ্তির সম্ভাবনা তুলনামূলকভাবে কম, কিন্তু সেই সঙ্গে সঙ্গে ব্যবসা, স্বনিযুক্তি পেশা কিংবা কোনো রকম এজেন্সি রিলেটেড বিজনেস, সেখানে আপনার উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। কখনো কখনো গুপ্ত শত্রুতা, ক্ষতি করবার চেষ্টা এটা বৃষের ক্ষেত্রে বাড়তে পারে। বাড়িতে মাতৃসম মানুষজনদের সঙ্গে সম্পর্ক একটু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কাকিমা, পিসিমা, জেঠিমা, মাসিমা, এই ধরনের মানুষ যারা আপনার বাড়িতেই রয়েছেন তাদের সঙ্গে কিন্তু সম্পর্ক খারাপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আবার যদি এরকম কোনো মানুষের বাড়িতে আপনি থাকেন সেই ক্ষেত্রে কিন্তু সম্পর্ক ভালো হতে দেখতে পাওয়া যাবে। পড়াশুনোর ক্ষেত্রটি মোটামুটি ভালোই দেখতে পাওয়া যাবে বৃষর ক্ষেত্রে, তবে কিছু কনফিউশন থাকবে, বিশেষ করে উচ্চ বিদ্যার ক্ষেত্রে কি পড়বেন, কোন দিকে যাবেন। রেজাল্টটা তো সেই রকম ভালো হলো না, এবার কোন দিকে যাওয়া উচিত, কোন দিকে যাওয়া আমাদের জন্য বেটার, এই বিষয়গুলি দেখতে পাওয়া যাবে। কর্মপ্রাপ্তির সম্ভাবনা মাঝারি, বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই দেখতে পাওয়া যায়। তারই সঙ্গে সঙ্গে যারা দ্বিতীয় সন্তান গ্রহণ করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময় অত্যন্ত শুভ।
কিছু বিশেষ বিষয় নিয়ে আতঙ্ক, ফোবিয়া এটা আপনার মনের মধ্যে সৃষ্টি হতে পারে। মানসিক দিক থেকে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনাও দেখতে পাওয়া যায়। নিজেকে একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা বৃষকে করতে হবে। অল্প বিস্তর প্রতারিত হতে পারেন বৃষ রাশি বা লগ্নের মানুষরা। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, ব্যাংকিং ইত্যাদি একটু বেশি সাবধানতার সঙ্গে করতে হবে। বৃষ রাশি বা লগ্নের মানুষদের দ্বিতীয় মঙ্গল রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে একাদশে রাহু। তাই বৃষ রাশি বা লগ্নের মানুষকে এই সেপ্টেম্বর মাসে কিন্তু বেশ সাবধান থাকতে হবে। জিনিসপত্র চুরি যাওয়া, খোয়া যাওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে এবং যারা ট্রাভেল করেন, ফ্লাইট, এয়ারপোর্ট ইত্যাদি ক্ষেত্রে যারা ভ্রমণ করেন, তাদের কিন্তু সেখানে কিছু জিনিসপত্র হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পারিবারিক সম্পত্তির ক্ষেত্রে নাম পরিবর্তনের একটা সম্ভাবনা আসতে দেখতে পাওয়া যাবে। কোনো একটি অনুষ্ঠান, কোনো উৎসব, সেখানে আপনার পার্টিসিপেশন বাধাপ্রাপ্ত হতে পারে। বাবার সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। স্বামী স্ত্রী এদের মধ্যে মোটামুটি অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। বিয়ে সংক্রান্ত ক্ষেত্রে বা বৈবাহিক জীবন সংক্রান্ত ক্ষেত্রে বেশ কিছু স্ট্রিক্ট ডিসিশন এইটা আপনার জন্য শুভ। এই ধরনের ডিসিশন আপনাকে নিতেই হবে। মাসের 10 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত আপনার স্ত্রীর শরীরের কারণে আপনার দুশ্চিন্তা বাড়তে পারে। হঠাৎ করেই তার শরীরটা কিন্তু খারাপ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। সোশ্যাল মিডিয়ায় আপনাকে নিয়ে চর্চা শুরু হতে পারে এবং আপনাকে ডিস্টার্ব করা হচ্ছে, আপনাকে নিয়ে কমেন্ট করা হচ্ছে। এই ঘটনা কিন্তু ঘটতে পারে বৃষর সাথে। আইনি সমস্যায় বৃষ জিতবেন, পুলিশি ঝামেলার সম্ভাবনা একদম নেই। কর্মক্ষেত্রে কিছু পদের পরিবর্তন ঘটতে দেখতে পাওয়া যেতেই পারে। পুরনো প্রেম ফিরে আসতে পারে। নতুন করে কোনো মানুষের সঙ্গে প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন আপনি। বৃষ রাশি বা লগ্নের মানুষদের কিছু কানেক্টিভিটি তৈরি হতে দেখতে পাওয়া যাবে। নতুন কিছু কানেকশন, নতুন কিছু যোগাযোগ সেটা সৃষ্টি হবে। নতুন করে পার্টনারশিপ ফর্ম করতে পারেন এবং ভাবতে পারেন যে 2025 থেকে নতুন করে বিজনেস শুরু করব, নতুন একটা পার্টনারশিপ ফর্ম হবে। সেই পার্টনারশিপ ক্রিয়েশনের একটা চিন্তা সেটা আপনি এই সময় করতে পারেন। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যায়। বাবার সঙ্গে আপনার সম্পর্কও কিছুটা খারাপ হতে পারে। ইলেকট্রনিক জিনিসপত্র একটু সাবধানতার সঙ্গে ব্যবহার করতে হবে, অর্থাৎ হ্যান্ডেল উইথ কেয়ার। কর্মসূত্রে ভ্রমণ, ছোটখাটো বিদেশ যাত্রা ইত্যাদির যোগাযোগ অবশ্যই রয়েছে। আইনি সমস্যা নিয়ে দুশ্চিন্তা থাকছে না। প্রেমিক প্রেমিকা এদের মধ্যে ইগো প্রবলেম সৃষ্টি হতে পারে এবং আপনি চলতে চলতে অন্য কারোর দিকে একটু তাকিয়ে ফেললেন, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু প্রচণ্ড ইগো ক্ল্যাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। জমি জায়গা, বাড়ি, ভূমি ইত্যাদি নিয়ে স্ট্রং ডিসিশন নেবেন বৃষ রাশি বা লগ্নের মানুষরা। এইটা আপনার জন্য বেনিফিশিয়াল হবে। প্রয়োজন একটু সঠিক দশা। বৃষ কিন্তু বুস্ট পেয়েছেন। বৃষ কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি, ক্ষমতা, সাহস ইত্যাদি অবশ্যই প্রাপ্ত হয়েছেন। এবার ঝাঁপিয়ে পড়ার পালা। এরপরে আমরা চলে আসব নক্ষত্র সম্পর্কিত আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন কৃতিকা। রক্তপাতের সংযোগ দেখতে পাওয়া যায়। পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়বে। পুরনো শত্রুতা আবার জেগে উঠতে পারে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি। কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি আপনার উপরে আসতে পারে এবং আপনাকে সেটা পালন করতে হবে। খুব কাছের কোনো বন্ধুর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার খবর সেটা আসতে পারে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন কোনো কোর্সে ভর্তি হতে পারেন। নতুন করে শিক্ষা আপনার জন্য অত্যন্ত শুভ। পরবর্তী নক্ষত্র রোহিণী। শরীরের উপরে যত্ন নিতে হবে। মাথা, ঘাড়, শিরদাঁড়া, কোমর আঘাতপ্রাপ্ত হতে পারেন। এছাড়াও অস্থিসন্ধি সংক্রান্ত ব্যথা এটা কিন্তু বেশ ভোগাতে পারে আপনাকে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন আপনি। জ্ঞানী ব্যক্তিদের সাহচর্য লাভের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং কিছু পছন্দের জিনিসপত্র হারিয়ে যাওয়া, খোয়া যাওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে। হতেই পারে আপনার খুব প্রিয় কোনো পেন, কিংবা হতেই পারে আপনার মোবাইল ফোন কিংবা ঘড়ি, সেটিকে কেউ আত্মসাৎ করেছে কিংবা সেটিকে বিক্রি করে দিয়ে কিছু অর্থনৈতিক উন্নতির চেষ্টা করেছে নিজের, সেটা আপনার সাথে ঘটতে পারে। পারিবারিক অস্থিরতা কিছুটা রোহিণীর ক্ষেত্রে বাড়তে পারে। বিবাহ বহির্ভূত প্রেমজ সম্পর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা এইটাও কিন্তু রোহিণীর ক্ষেত্রে রয়েছে। ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখুন। কিছু না কিছু সঞ্চয়, অ্যাটলিস্ট কিছু গোল্ড কিনে রাখার চেষ্টা, এটা অবশ্যই আপনার জন্য ভালো। পরবর্তী এবং বৃষ রাশির শেষ নক্ষত্র মৃগশীর্ষা। ইন্টারভিউর ক্ষেত্রে, চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সাকসেস রেট অনেকটাই বেশি। নতুন কিছু সুযোগ আপনার সামনে আসতে পারে। মানুষের দ্বারা উপকৃত হতে পারেন। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে পারে। ব্যয়ের ক্ষেত্রে কিছুটা নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে। অতিরিক্ত আলেয়ার পেছনে ছোটা আপনার জন্য একেবারেই শুভ নয়। বাস্তববোধ বাড়িয়ে তুলবার চেষ্টা করতে হবে। বাইক চালাতে হবে অনেকটাই সাবধানে। একটু দান করতে পারেন কৃতিকা নক্ষত্রের মানুষরা। নিজের ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা আপনার জন্য অত্যন্ত শুভ। যান্ত্রিক গোলযোগের শিকার হতে পারেন মৃগশিরা নক্ষত্রের মানুষরা।
কাছের মানুষদের দ্বারা কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আপনার কোনো পারফরমেন্স, আপনার কোনো অ্যাক্টিভিটি, তার কারণে আনন্দ এবং সুখ বৃদ্ধির সম্ভাবনা। বিনোদন জগতে মৃগশিরা উন্নতি করতে চলেছেন। সুতরাং সেপ্টেম্বর মাস বৃষ রাশি এবং তার 3 নক্ষত্রের জাতক বা জাতিকাদের জন্য কেমন যাবে সেই সম্পর্কিত একটি আলোচনা আমরা সম্পূর্ণ করলাম। অবশ্যই খেয়াল রাখুন দশা, পূর্ণজন্ম কুণ্ডলী, অষ্টক বর্গ এবং যে বিষয়টি আপনি জাজ করতে চাইছেন, যেটা আপনার মূল পছন্দ, সেই বিষয়টি সম্পর্কে যে ষোড়শ বর্গ কুণ্ডলী রয়েছে সেই কুণ্ডলীগুলোকেও অবশ্যই দেখতে হবে। এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে। একটি কমেন্ট খুঁজে তার উত্তর দেওয়ার চেষ্টা করব আমি। প্রশ্ন করেছেন রাহুল দাস বালুরঘাট থেকে, জন্ম 26/6/2006, সময় হচ্ছে 3:30 PM, স্থান বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। আমি খুব পরিশ্রম করছি, আমি কি সরকারি চাকরি পেতে পারি, আর কোন সালে পেতে পারি প্লিজ জানাবেন। খুব ভালো লাগলো রাহুল শুনে, তোমার বয়স মাত্র 18 বছর এবং এই সময় থেকেই তুমি সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ। এটা অত্যন্ত ভালো লাগলো এবং এটা তোমাকে জীবনে সাকসেস দেবে, জীবনে উন্নতি আসবেই। এবার আমরা দেখব তোমার কুণ্ডলী কি বলছে। রাহুল, তোমার বৃশ্চিক লগ্ন এবং মিথুন রাশি, চন্দ্রের সঙ্গে রবি যুক্ত হয়ে রয়েছে 8th হাউসে, দশমপতি 8th হাউসে রয়েছে, পরিশ্রমের মাত্রা বাড়াতে হবে। শনি মঙ্গল একটা পজিটিভ কম্বিনেশন, ষষ্ঠপতি মঙ্গল নবম ভাবে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে একাদশপতি বুধ, সেও কিন্তু এই একই ঘরে রয়েছে। আমরা দেখে নেব তোমার দশা। এই মুহূর্তে চলছে শনির দশা এবং শনির দশা সবে শুরু হয়েছে, শনির দশা, শনির অন্তর্দশা। তাহলে 18/12/2025 থেকে 27/8/2028 এর মধ্যে চাকরি প্রাপ্তির পূর্ণ যোগ রয়েছে। তারপরে আবার এটি তৈরি হবে 6/10/2029 থেকে 6/12/2032 পর্যন্ত। একটা লম্বা সময় তুমি পাচ্ছ, যেহেতু তুমি ডিসিশন নিয়েছো খুব অল্প বয়সে সরকারি চাকরি করবে বা সরকারি চাকরির দিকে এগোবে, তাই তোমার হাতে রয়েছে দীর্ঘ সময়, একাধিক কম্বিনেশন, একাধিক সুযোগ তুমি অবশ্যই পাবে। এবার কয়েকটি বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমেই রয়েছে পঞ্চমের রাহু, এটা তোমার জন্য ঘাতক, বিপজ্জনক। পঞ্চমের রাহুর কারণে কর্মজীবনে কিছু কিছু সমস্যা, কিছু কিছু বাধা এটা কিন্তু সৃষ্টি হতে পারে। তবে নিজের উপরে আত্মবিশ্বাস রাখতে হবে এবং চাকরি পেতেই হবে, এই মেন্টালিটি নিয়ে এগিয়ে যেতে হবে। রাহুলের চাকরি প্রাপ্তির বিষয়ে আমাদের রইল এক রাশ শুভকামনা। ঠিক এমনিভাবেই আপনারাও আমাদের সঙ্গে থাকুন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে। সুস্থ থাকুন, ভালো থাকুন। জ্যোতিষ শিক্ষা, জ্যোতিষ বিচার এই বিষয়ের জন্য সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সুন্দর হয়ে উঠুক, আরো সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার।